চীনের যে ঘটনাগুলো ঘটছে সেটা আমাদেরও নজরে এসেছে, গোচরে এসেছে। বিজিবি থেকে যে ইনফরমেশন আমরা পেয়েছি, প্রথম কথা, বিজিবির সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিন্তু আমরা একটা বৈঠকে বসেছি ইতিপূর্বেই। আমাদের এটা একটা ধারাবাহিক একটা মিটিংয়েরই একটা অংশ, যে আমাদের বর্ডারের যে অবস্থা এখন বাংলাদেশ ভারতের মধ্যে, সেখানে আমাদের বাংলাদেশের করণীয়টা কি। তো সেই জায়গাটা থেকে বিজিবি যে ৩-৪ বার আমি শুনেছি যে পুশিনের একটা অ্যাটেম্পট হয়েছে, সেখানে বিজিবি খুব শক্ত ভূমিকায় ছিল এবং প্রতিহত করেছে, এবং এইটাই কন্টিনিউ করবে। যতবার পুশিনের চেষ্টা করা হবে ততবার বাংলাদেশ সরকার থেকে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, তখন কিন্তু ইতিমধ্যে আমরা চিঠি দিয়েছি ইতিপূর্বে পুশিনের ব্যাপারে। যতবার তারা এটা চেষ্টা করা হবে ততবার বিজেপি প্রতিহত করবে, এবং আমরা এটার প্রতিহত করার চেষ্টা করব এবং করব। দেখুন, ওনাদের এই পশ্চিমবঙ্গের নির্বাচনের পরে, নতুন সরকার আসার পরে যতবার ভারতের সাথে আমাদের কথা হয়েছে, তারা ইতিবাচক কথা বলেছে যে তারা পুশিন তারা করবে না, এবং অন্যান্য যেসব জটিলতা তাদের সাথে আমাদের হচ্ছে ভিসা সহ অন্যান্য ব্যাপারে তারা ইতিবাচক সাড়া দিয়েছে। তো আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং সরকারের পক্ষ থেকে আমরা আশা করব যে ভারত সরকার এই ব্যাপারে তারা মানে পজিটিভ ভূমিকা রাখবে, এবং যেই প্যারাডাইম শিফটের কথা আমরা শুনছি যে তাদের ফরেন পলিসি বাংলাদেশের ব্যাপারে কীরকম হবে, সেটা তারা সিদ্ধান্ত নেবে। সেই সিদ্ধান্তটা যেন ইতিবাচক হয় সেটা আমরা আশা করব, এবং যদি সেটা ইতিবাচক না হয় সেটা তো অবশ্যই আমরা তাদের সাথে পলিটিক্যাল পর্যায়ে, ডিপ্লোম্যাটিক পর্যায়ে আমরা কথা বলে সেটা সমাধান করার চেষ্টা করব। কিন্তু কোনোভাবে এটা আমরা মেনে নিব না যে পুশিন করবে, এবং এটা তো সবসময় তাদের করা উচিত ছিল। হঠাৎ করে কেন এটা আমি ব্যক্তিগতভাবে এটা প্যারাডাইম শিফট হিসেবে দেখি না, কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান বাংলাদেশের মুক্তিযুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে, সেটা সর্বজন স্বীকৃত, আন্তর্জাতিকভাবে স্বীকৃত, সকলেই জানে। তো সেটা তো আগের থেকে হওয়া উচিত ছিল আমি মনে করি। তো ওনারা যেই স্টেটমেন্টটা দিয়েছেন সেটা অবশ্যই আমরা সাধুবাদ জানাই, উই ওয়েলকাম ইট হোল হার্টেডলি। বাট অ্যাট দ্য সেম টাইম আরও যে পারিপার্শ্বিক যে সমস্যাগুলো ক্রিয়েট হচ্ছে ওনাদের নতুন সরকার আসার কারণে পশ্চিমবঙ্গে, সেটা ওনারা আরও সিরিয়াসলি দেখবেন, এবং সেটা ফরেন পলিসি, ডিপ্লোমেসি, দ্বিপাক্ষিক সম্পর্কের একটা গুরুত্বপূর্ণ অংশ। তো এখানে আমাদের আগামী সপ্তাহে বিজিবি বিএসএফ এর বৈঠক হওয়ার কথা আছে। আমরা আশা করি এই বিষয়গুলো ওখানে আলোচিত হবে। দিল্লিতে এখানে বৈঠক হওয়ার কথা আছে অফিসিয়ালি, সেটা আলোচিত হবে এবং সেটা একটা সমাধানের দিকে যাবে, এবং বিজিবি রিপ্রেজেন্টিং বাংলাদেশ গভর্নমেন্ট ইন দ্যাট মিটিং। সো আমরা আশা করি যে বিজিবি খুবই শক্ত অবস্থানে থাকবেন, ওনাদের কথাগুলো নিয়ে তোরা বাংলাদেশের সরকারের অবস্থান ওনারা তুলে ধরবেন, এবং এটা একটি সমাধানের দিকে যাবে, এবং বর্ডারে আমাদের শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করবে। সেটা না, আমাদের কাছে কোনো তালিকা এই মুহূর্তে আমার জানা নেই। যদি তালিকা থাকে নিশ্চয়ই সংশ্লিষ্ট উইং সেটা দেখছে, কিন্তু তালিকা থাকলে তো সেটা আমরা অবশ্যই যাচাই বাছাই করবো, এবং সেই তালিকা বিজিবির হাতেও থাকার কথা, তাই না? যেহেতু ওনারা বর্ডারের রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন, তো সুতরাং সেই তালিকা যদি থেকে থাকে তাহলে তালিকা ওনারা যাচাই বাছাই করবেন।